প্রতারক কি ভাবে আপনি জানেন যে প্রতারকের চিন্তা কেমন? প্রতারক সবসময় এরকম ভাবে যে আমার প্রতারণা কেউ ধরতে পারবে না, আমি হলাম ইন্টারন্যাশনাল ধোঁকাবাজ, এমন ভাবে চিট করব যে আমার চিটিং কেউ ধরতে পারবে না। কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। যারা ধোঁকাবাজ, যারা প্রতারক, যারা মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক, এই মেসেজটা খুব ভালো করে শুনবেন। আল্লাহ একদিন না একদিন বিশ্বাসযোগ্য যে নয়, যে বিশ্বাসঘাতক প্রতারক, তার চেহারা, তার মুখোশধারী চেহারা, তার চরিত্র সমাজের সামনে প্রকাশ করে দেয় একজন। বলেন সবাই, তিনি কে? আসলে কি জানেন, আল্লাহ যখন দেখে যে আমার অমুক বান্দা অনেস্ট, ইজ এ লয়াল পারসন, এবং সে কারোর সাথে চিট করে না, সে সত্যিকার অর্থে একজন বিশ্বস্ত মানুষ, কিন্তু আল্লাহ যখন দেখে যে আমার একজন মুখলেস বান্দা, সত্যবাদী বান্দা, আমার যে বান্দা একদম অনেস্ট এবং লয়াল, তাকে কেউ প্রতিদিন ঠকাচ্ছে, মিথ্যা বলে, গাদ্দারি করে, চিট করে প্রতিদিন তাকে ঠকাতেই আছে, আল্লাহ সব সহ্য করলেও আল্লাহ এটা সহ্য করেন না। আল্লাহ একটা সময় গিয়ে মুখলেস বান্দার সামনে প্রতারকের চেহারা স্পষ্ট খুলে দেন। এবং আপনি দেখবেন যখন আপনার সঙ্গে আপনার সবচেয়ে কাছের মানুষ বেঈমানি করবে, তার এমন এমন বিষয়গুলো আপনার সামনে প্রকাশিত হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না যে এই মানুষটা এত বড় বিশ্বাসঘাতক। আপনি জাস্ট ইমাজিন করতে পারবেন না যে এই মানুষটা এত বড় চিটার। যারা আপনার বিশ্বাস নিয়ে খেলবে, এদের সঙ্গে আপনার আহামরি কথার কোনো প্রয়োজন নেই। এদেরকে আপনি একদম আল্লাহর উপরে ছেড়ে দিবেন, যে তোকে আমি আল্লাহর উপরে ছাড়লাম, কারণ তিনি জাস্টিস করেন, তিনি বেইনসাফ কায়েম করেন না, তিনি ইনসাফ কায়েম করেন। এবং বিশ্বাস রাখেন, বান্দা যখন তার সমস্ত কষ্ট দুঃখ চাপা রেখে আল্লাহর উপরে ভরসা করতে পারে এবং আল্লাহকে বলতে পারে যে আল্লাহ, বেঈমানদেরকে তুমি দেখে নিও, এই গাদ্দারদেরকে তুমি দেখে নিও, বিশ্বাস রাখেন আল্লাহ যে জাস্টিস করবেন, আল্লাহ যে গাদ্দারের বিচার করবেন, এটা আপনি কল্পনাও করতে পারবেন। অতএব আজ থেকে গাদ্দারের সঙ্গে আহামরি ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। প্রশ্নের প্রয়োজন নেই যে তুমি কেন গাদ্দারি করলা, তুমি কেন বেঈমানি করলা, তুমি কেন মিথ্যা বলো, তুমি কেন আমার সাথে চিট করলা, প্রশ্ন করার কোনো প্রয়োজন